এক নম্বর ক্ষতি কি? জাহান্নামের আগুন দিয়া সেক দিবে। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ গহনা জমা করে রাখে, মাল সম্পদকে জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তার মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত ওয়াজিব হলে যাকাত আদায় করে না, রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওগো আমার বন্ধু, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দেন। নাউযুবিল্লাহ। আযাবের আবার সুসংবাদ হয় কিভাবে? আযাবের সুসংবাদ হয়নি না দুঃসংবাদ হয়? সুসংবাদ বললো কেন? সহজ একটা উদাহরণ বলি। আপনার ছেলে অথবা মেয়ে যদি বেশি দুষ্টামি করে বাড়িতে, আপনার বিবি সাহেব তাকে কন্ট্রোল করতে পারতেছে না, তখন এইভাবে ধমক দিয়া বলে, বেশি দুষ্টামি করতেছো না, তোমার বাবা আজকে বাড়িতে আসুক, তাকে বিচার দুমো, এমন মারা মারবে, তখন মজা টের পাইবে। বলেন না, তখন মজা? আসলে মারলে কি মজা টের পায়? কেন বলছে? দুষ্টামির মাত্রা বেড়ে গেছে। সুতরাং আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছে, যাকাত আদায় করো না, আমার রাস্তায় খরচ করো না, মানে তোমার দুষ্টামি বেড়ে গেছে, মরো, আসো, এত বেশি তোমাকে শাস্তি দিব, তুমি তখন মজা টের পাবে। কি শাস্তি দিবে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। রব্বুল আলামিন বলেন, তারা যে সম্পদ জমা করে রেখেছিল, তারা যে স্বর্ণ মুদ্রা জমা করে রেখেছিল, আমি সেগুলাকে জাহান্নামের আগুনে জ্বালাবো, জ্বালাইয়া তাদের চেহারার মধ্যে আগুনে সেক দিব, তাদের দুই পাশে আগুনে সেক দিব, তাদের পিঠের মধ্যে আগুনের সেক দিব। নাউযুবিল্লাহ। আর বলা হবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, জানুনি কি দিয়া তোমাকে সেক দিতেছি, এটা হলো তোমার ওই সম্পদ, যে সম্পদ তুমি জমা করে রেখেছিলা, যাকাত আদায় করো নাই। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যা জমা করেছ সেটার মজা আজকে তোমরা ভোগ করো। নাউযুবিল্লাহ। যে মাল সম্পদগুলো জমা করছো, সেই মাল সম্পদের মজা আজকে কি করো? ভোগ করো। দুনিয়াতে যাকাত আদায় করো নাই, আজকে সেটার মজা কি করো? ভোগ করো। আগুনের মধ্যে আপনার সম্পদকে আল্লাহ তাআলা জ্বালাইয়া, এরপর আপনার চেহারাতে, আপনার দুই পাশে পিঠের উপরে কি দিবে? আগুনের সেক দিবে। দুনিয়ার আগুন না জাহান্নামের আগুন? দুনিয়া থেকে 70 গুণ বেশি তেজ। কিতাবের মধ্যে আসছে, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা 3 বার জ্বালাইছে, 1000 বছর করে। কয়বার? 3000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনকে আমাদের জন্য রেডি করে রাখছে। সে আগুন দিয়া কপালে ছেক দিবে, দুই পাশে ছেক দিবে, পিঠের উপরে কি দিবে? জাহান্নামের সবচেয়ে কম শাস্তি হবে আবু তালেবের, আল্লাহ রাসূলের চাচা, শুধুমাত্র 2 জোড়া জাহান্নামের জুতা পরিধান করা হবে। এই 2 জোড়া জুতার আযাবের বিনিময়ে তার এত বেশি শাস্তি হবে যে সে মনে করবে যে জাহান্নামের মধ্যে তার চেয়ে বড় শাস্তি আর কারো নাই। সুতরাং আমাকে আপনাকে যদি আগুন দিয়ে যদি সেক দেয়, কি অবস্থা হবে? মোমবাতি জ্বালাইতে গেলে মোমবাতির একটু যদি গোলে যদি একটু যদি হাতে পড়ে, কি অবস্থা হয়? 3-4 দিন পর্যন্ত জ্বলনিতে থাকা যায় না। সে জায়গায় জাহান্নামের কি দিবে? সেক দিবে, যাকাত আদায় না করলে। পরকালীন 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি, আল্লাহ রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من رجل لا يؤدي زكاة ماله إلا جعل الله يوم القيامة في عنقه شجاعا। আল্লাহ রাসূল বলেন,
যাকে আল্লাহ তাআলা এই পরিমাণ অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে যে তার উপর যাকাত ওয়াজিব হয়, আর সে যদি লা ইউআদ্দি যাকাতা মালিহি, তার মালের যদি যাকাত আদায় না করে, ইল্লা জাআলাল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ফি উনুকিহি শুজা, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন রব্বুল আলামিন তার কাঁধের মধ্যে বিষধর সাপ পেঁচিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন কাঁধের মধ্যে বিষধর সাপ পেঁচিয়ে দিবেন, আর সে সবল মারতে থাকবে দুই সোয়ালে, আর বলতে থাকবে আনা মালুকা আনা কানজুকা, আমি হইলাম তোমার ওই সমস্ত সম্পদ, আমি হইলাম তোমার ওই সমস্ত মাল যেগুলোর উপর যাকাত ওয়াজিব হয়েছিল, তুমি যাকাত দাও নাই, আজকে তুমি মজা ভোগ করো। তাহলে পরকালীন আল্লাহ তাআলা দ্বিতীয় শাস্তি দিবেন কি? গলার মধ্যে সাপ পেঁচিয়ে দিবে, আর সাপ তাকে শুধু দংশন করতে থাকবে। দুনিয়ার সাপ, দুনিয়ার সাপ কিতাবের মধ্যে আসছে, কবর দেশের বা পরকালীন জগতের একটা সাপ যদি দুনিয়াতে শুধু নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাসে এত বেশি বিষ হবে, এই বিষে পৃথিবীর মানুষ তো জীবজন্তু তো মরে যাবে, শত হাজার বছর পর্যন্ত ঘাসও উঠবে। একজনের নাউযুবিল্লাহ বলেন, এত বেশি বিষ হবে। সেই বিষে আপনি যাকাত আদায়, সেই বিষধর সাপ যাকাত আদায় না করার কারণে আপনার গলার মধ্যে কি দেওয়া হবে? পেঁচিয়ে দেওয়া হবে। 2 নম্বর শাস্তি। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির উপর যাকাত ওয়াজিব হয়েছে কিন্তু যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা তার মাল সম্পদকে তার জন্য জাহান্নামের মধ্যে পাথরকে জ্বালাবেন। কিসের জ্বালাবেন? পাথর জ্বালাবেন। আর পাথর জ্বালায়া জাহান্নামের আগুনে উত্তপ্ত করে আমাদের দুই এই যে এখানে এই জায়গায় আল্লাহ তাআলা লাগাই দেবে, পুরো কলিজা পুড়ে আঙ্গার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিসের শাস্তি? যাকাত আদায় না করার শাস্তি। বলতেছি, সেগুলো আসতেছে। এবার আসেন, এতক্ষণ পর্যন্ত আমি ব্যাপকভাবে যাকাতের শাস্তির কথা বলেছি, এখন নির্দিষ্টভাবে একটু যাকাতের শাস্তির কথা বলি। মহিলাদের স্বর্ণ গহনা আছে না? সব মহিলাদের স্বর্ণ গহনা আছে না? কিন্তু মহিলারা মনে করে যাকাত দেওয়া লাগে না। একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মেয়ে এবং তার মা গেছে। আল্লাহ রাসূল দেখলেন মেয়ের হাতের মধ্যে 2টা মোটা মোটা স্বর্ণের চুড়ি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি কি তোমার এই স্বর্ণের চুড়ির যাকাত দাও? সে মেয়ে বলল, না, আমি তো এটা যাকাত আদায় করি না। আল্লাহ রাসূল বলেন, তুমি অপেক্ষায় থাকো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে জাহান্নামের 2টা চুড়ি পরায় দিবে। নাউযুবিল্লাহ। তাহলে যে সমস্ত মেয়ে লোকেরা, মা বোনরা যাকাত আদায় করে না, স্বর্ণ মুদ্রা আছে কিন্তু যাকাত দেয় না, তাদের জন্য বুঝি মাপ? যারা মাকে শুনে তাদেরকে তো বলতেছি, যাদের স্বর্ণ গয়না আছে যাকাত দিয়ে দিবেন। কতটুকু আছে, কি আছে না আছে, হুজুরদের সাথে আলোচনা করে নেবেন, যাকাত ওয়াজিব হয় কিনা।